যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু খুব একটা প্রয়োজন বা দরকার। কিভাবে আমি ইসাম বানাই তোমাদেরকে দেখাবো। তো এইভাবে ভাঙাইলাম, দেখেন এই যে এখন জোড়া হয়েছে, কি সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা ভাঙিয়ে কিন্তু খাওয়াইতে পারবেন। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু খুব একটা প্রয়োজন বা দরকার এই জিনিসগুলা। তো কাটাকাটি না করে ফুল ভিডিওটা দেখেন আপনারা, তাইলে বুঝতে পারবেন আপনারা তো কি বস্তু দিয়ে কি কি পোলা বানিয়ে খাওয়া না। যেমন ইসাম সেরেলাইস আপনারা কিনা খান থাকে মাত্র 400 গ্রাম, তো 300 টাকা নেয় কিন্তু। তবে নিজে হাতে তৈরি করে 3 কেজি বস্তু আপনার 3 কেজি বস্তু বানাইতে পারবেন। 150 টাকা হইলেই মোটামুটি আপনার 3 কেজি বস্তু আপনি নিজে হাতে বানিয়ে খাওয়াতে পারবেন। তো নিজে হাতে যখন বানিয়ে খাওয়াবেন জিনিসটা ফ্রেশ হবে একদম, আর নিজের মাপ মতো আমরা দিতে পারবেন। তো ইসাম আর সেরেলাইস আপনার কিনা খাইতে লাগবে না, খুব একটা প্রয়োজন। তো আপনারা দেখেন তো কিভাবে আমি বানাই, তো আমি এই বলে দিল। তো আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন না করে। চলো আরম্ভ করি এখন কিভাবে আমি ইসাম বানাই তোমাদেরকে দেখাবো। আপনারা চাল দিবেন 2 কেজি সিদ্ধ চাল দিবেন, কিন্তু আতপ চাল দিবেন না। কিন্তু সিদ্ধ চাল দিতে পারেন, কিংবা হাফ বয়েল চাল দোকানে কিনে বাজার এটা দিতে পারবেন। তো সবকিছুতে মাপ আছে, মাপ মতো দিবেন। তো আমরা 2 কেজি চালের মধ্যে আমরা দিলাম 1 পোয়া মসুরি ডাল, তারপরে 1 পোয়া দিলাম কাবলি বাদাম, দিলাম 1 পোয়া। তারপরে আপনার বাদাম দিয়ে দিলাম 1 পোয়া। যে 2 কেজি চালের মধ্যে সবকিছু 1 পোয়া করে দিবেন, মাপের দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে আবার টেস্টি লাগবে না। তারপরে আমরা দিলাম এখন সোয়াবিন দিলাম 1 পোয়া। 2 কেজি চালের মধ্যে সবকিছু 1 পোয়া দিবেন, মানে চাল হিসাবে দিবেন আপনারা। তো এখন দিলাম এটা কাজু। তো কাজু আনছি 100 গ্রাম, 2 কেজি চাল। তো 2 কেজি চালের মধ্যে 100 গ্রাম হলে যথেষ্ট। কাজুটা দিলে কি টেস্টি হয়, খায় সুস্বাদ হয়, মানে খাই ভালো। তার জন্য আমি কিন্তু কাবলিতে দিলাম 100 গ্রাম দিলাম। আবার যদি কাবলি আপনি দিতে পারেন, যা যেরকম সাহায্য গুলা, যদি আপনি কাবলি দিতে না পারেন কোনো প্রবলেম নাই, কাবলি না দিলেও হবে। তো আমি কাবলি দিয়ে দিলে ভালো হয়, একটু সুস্বাদ হয়, মানে খাই বেশি ভালো হয় না। তো তার জন্য আমি কাবলি দিলাম। তো সবকিছু দিয়ে আমি এখন দেখেন সবকিছু এলো মিশিয়ে দিলাম কিন্তু হাতে। তো মিশিয়ে দিলে ভালো, তো মিশিং মধ্যে দিলে পড়া যায় ওটা একটু মিশবো না, তার জন্য এটা ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলে ভাঙাইলে ভালো, মিশিয়ে দিলাম। তো বাড়িটা আইনে আপনারা একদিনকার শুকাবেন। আমি কিন্তু দেখি যে বাড়িতে কিন্তু শুকাইছি আইনে ঘুরিয়ে ঘুরিয়ে। সকালে জিনিসটা কটকটা হয়, হলো তাড়াতাড়ি মিশিং এ দিলে ঝোড়া হয়, কিন্তু ভাঙাইতে সুবিধা হয়। তার জন্য আমি বাড়িতে এনে একদিনকার শুকাইলাম। তো দেখেন আমাদের সবকিছু মিশা হয়ে গেল, এখন মিশা হয়ে গেল। তো আপনারা, আমি তো প্রথমেই বলছি আপনাকে 2 কেজি চাল দেন, যদি মানে 4টা জিনিস দিবেন, 1 পোয়া দিলে আপনার 3 কেজি হয়ে গেল। 3 কেজি মাপের হয় আর কি। ওই সবকিছু 1 প্যাকেট দিবেন। চাল যদি বেশি দেন তাহলে একটু পরিমাণের মাপটা অল্প বেশি দিবেন জিনিসগুলা। তো আমি চাল 2 কেজি দেওয়ার জন্যই কিন্তু সবকিছু কিন্তু 1 প্যাকেট দিলাম। যদি চাল 1 কেজি দিতাম তাহলে একটু কম দিতাম আমি সবকিছু। তো 2 কেজি চালের জন্যই কিন্তু সবকিছু আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। বাদাম, কাবলি, বুট সবকিছু দেখেন যে মিশিং এ ঢাললো এখন। তো ঢালার পরে এই মিশিংটাই কীর্তনপাড়া বাজারের পূবে যেটা মিশিং, তো ওই মিলটাই কিন্তু এখানে ভাঙায়। তো দেখেন এই যে মিশিং এ দিলাম, এই যে এখন ভাঙাইতেছে এই মিশিং এই ভাঙায়। তো ইয়ার আগে মাকই ভাঙালে, ওই মিশিং এ মাকই ভাঙালে ভালো। তো পারে যদি আপনার কিছু মাকই দিবেন 1 পোয়ার মতো বা 200 গ্রাম মতো দিলে হয়, ভালো হয় আর কি। মাকই দিয়ে খারাপ না, ভালোই মাকই। তো আমি দিলাম এখন। তো দেওয়ার পরে যে ভাঙাইতেছে ভাইটাই, তো যাই হোক এই পুলিশে নিয়ে গেছে, এই পুলিশের মধ্যে দিয়েছে এখন ভাঙা গেল। এই যেরকম ভাঙা হয়ে গেল দেখেন, এই যে কি সুন্দর হইলো এখন। তো বাড়িতে এনে আপনারা শুকা দিবেন, শুকা দিয়ে বয়মের ভিতরে ঢুকিয়ে রাখবেন। তারপরে গাখির দিয়া জাল দিয়া খাওয়াইতে পারবেন আপনারা। আর ইসাম কিনা খাওয়াইতে লাগবে না, অল্প পয়সাতে আপনারা 3 কেজি ইসাম বাড়িতে বসিয়া এরকম ভাবে আপনারা বানাইতে পারেন। যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। তো টাটা বাই বাই, থ্যাংক ইউ বন্ধু। তো এইভাবে ভাঙাবেন, খাওয়াবেন আপনারা।